নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা এইভাবে সয়াবিনের তরকারি রান্না করে সবাইকে খাওয়াতে পারো। তবে দেখে নাও বন্ধুরা, আমি এটা কি করে বানাই। এই দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে জলটা এরকম ফুটফুট মতন হলে এর মধ্যে হলুদ দিয়ে দেবে। সামান্য পরিমাণে হলুদ দেবে আর সামান্য পরিমাণে নুন দেবে, দিয়ে একটু জলের সাথে এগুলোকে মিশিয়ে নেবে। এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এই সয়াবিনগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নেব। দেখো, এরকম একটু ফুটলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। মিনিট 10 মতন ঢাকলেই হবে। দেখো, আমি এটাকে ঢেকে রাখছি। এরপর আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, আলু দিয়ে দিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে মতন আমি এখানে আলু দিয়েছি। তোমরা যেরকম আলু খাও সেই অনুযায়ী আলু দেবে। তবে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম, একটা সিটি ফেললেই হবে। আর এই দিকে দেখো, সয়াবিনটাকে আমি জল থেকে বার করে নিই, এখনই জল থেকে বার করে নিয়েছি। এবার নিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, কারণ গরম ছিল তো। এবার ভালো করে জল থেকে চিপে চিপে নিচ্ছি, মানে সয়াবিনটা ভালো করে চিপে চিপে জলটা আর কি বার করে নিচ্ছি। বার করে নিয়ে একটা পাত্রে রাখছি। ভালো করে কিন্তু সয়াবিনটাকে চিপে জল বার করতে হবে, না হলে কিন্তু সয়াবিনটা খেতে ভালো হবে না। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে ভালো করে সয়াবিনগুলো তেলের মধ্যে ভাজবো। খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। আর অবশ্যই গ্যাসের আঁচটা কম করে নিয়ে ভাজবে, তার কারণ যে যতটুকু তেল দিয়েছিলাম সয়াবিনগুলো কিন্তু সমস্ত তেলটা শুষে নিয়েছে। আর গ্যাসটা বাড়িয়ে ভাজলে কিন্তু সয়াবিনগুলো সব পুড়ে যাবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হলে এর মধ্যে আমি 1/2 চামচ মতন জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দারচিনি দিলাম, কয়েকটা লবঙ্গ দিলাম, আর এলাচ দিয়েছি 4টে, একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে এলাচটা তো ফাটে। এবার খুব সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করবো তেলে, যেন খুব সুন্দর গন্ধ হয় সেইভাবে। তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে হিং দিয়ে দেবো। যাদের হিংটা অপছন্দ তারা নাও দিতে পারো, তবে হিংটা দিলে খুব সুন্দর গন্ধ আসে, আর আমার কিন্তু খুবই ভালো লাগে। এবার হিংটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। একটু জল দিয়ে গুলিয়ে 1 চামচ মতন আদার পেস্ট দিয়েছি। আর আমি এখানে 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কাটা লাল হয়ে গেছে এরকম দিয়েছি। আর এবার এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি দিয়েছি। এটা দিলে কিন্তু সুন্দর কালার আসে, তবে ঝাল হয় না। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপর একটু হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা যত ভালো করে কষাবে রান্না কিন্তু তত ভালো হবে খেতে। এবার এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা সেপারেট হয়। দেখো, আমার কষানোটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আর চারিদিক দিয়ে দেখো তেলটা একদম সেপারেট হয়ে গেছে। দেখেছো কত সুন্দর করে কষানো হচ্ছে, আর কালারটাও কত সুন্দর এসছে। এবার দেখো, যে কটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, 4টে না 5টায়, মানে ফার্স্টে 4টে আলুর কথা বলেছি, না 4টে না, আমি 5টা আলু দিয়েছিলাম। এবার দেখো, আলুটাকে না ভালো করে ফাটিয়ে নেব। এবার দেখো, ওই মশলাটার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এবার আমি এখানে জল দিয়ে দিলাম, মানে কষাতে আমার অসুবিধা হচ্ছিলো তাই একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, আলুগুলোকে আমি ভেঙে ভেঙে নিয়েছি। দেখো, আলুগুলো সব সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, সয়াবিন আর আলু মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল খাও সেইভাবে জল দেবে। আমি একটু ঝোল রেখেছি বলে একটু জল বেশি দিয়েছি। এবার জলটা ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি, তার কারণ আগে তো নুন দিইনি, তাই নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু ঝোল ঝোল আছে, পরে কিন্তু ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি একটু টেস্ট করে দেখেছিলাম, একটু নুনটা কম লাগছিলো বলে নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো ঘি দিয়েছি, এটা বাড়িতে বানানো ঘি, নিরামিষ রান্না ঘি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে বলতে গেলে। দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। দেখো একটা বাটিতে আমি নিয়ে দেখাচ্ছি কেমন লাগে, দেখে নাও। বাই বাই, টাটা।